তবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য, আপনি এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আপনার অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের গণতান্ত্রিক অধিকার যখন আপনি ক্ষুণ্ণ করছেন, খর্ব করছেন, সেটি কোনোভাবেই আপনার এই আন্দোলনকে বৈধ বলা যাবে না। আপনার এই আন্দোলনকে তখনই বৈধ বলা যাবে যখন আপনার এই আন্দোলন করতে গিয়ে আরেকজনের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ না হবে, আরেকজনের গণতান্ত্রিক অধিকার খর্ব না হবে, তখনই আপনাকে সঠিক পথে আন্দোলন করছেন এবং সঠিকভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা বলা যাবে। তবে এই আন্দোলনকারীদের মনে রাখতে হবে যে এত সব সেক্টরের আন্দোলনের মধ্যে অনেকগুলো দাবি দাওয়া আছে যেগুলো অর্থনীতির সাথে জড়িত এবং অর্থনৈতিকভাবে সেই দাবি দাওয়াগুলো পূরণ করতে হলে বিশাল অঙ্কের একটি অর্থ ব্যয় করতে হবে এবং ভবিষ্যতেও সেটা কন্টিনিউ করতে হবে। তো অ্যাট এ টাইম এই অল্প সময়ের মধ্যে এতগুলো আন্দোলনকারীদের এত দাবি দেওয়া এই সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা এবং এত টাকা যোগান দেওয়া একই সাথে সম্ভব কিনা সেই বিষয়টিও এই আন্দোলনকারীদের মনে রাখতে হবে এবং এর বাস্তবতা অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে, আলোচনা ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে, যেমন